ইমেজ টু ভেক্টর ক্লাস 17। তো আজ আমরা আমরা কিন্তু একটা সিরিজের মধ্যে রয়েছি। তো আমরা একটা সিরিজের মধ্যে রয়েছি, যে সিরিজের মধ্যে অ্যাডোবি স্টকে জিরো থেকে একবারে হিরো হবো আমরা, সেই একটা সিরিজ। এই সিরিজের মধ্যে 50টা এআই ইমেজ টু ভেক্টর নিয়ে আমরা ক্লাস করব। তারপর আমরা এআই ইমেজ টু আমরা পিএনজি নিয়ে কাজ করব, এআই ইমেজ টু জেপিজি নিয়ে কাজ করব। আমরা ফাঁকে ফাঁকে এই কাজগুলো শেখাচ্ছি, কিভাবে পিএনজি গুলো অ্যাপ্রুভ করাতে হয়, তাও আবার এটা রিসার্চ করে কিভাবে এগুলা আপনার ইভেন্ট অনুসারে আপনি এগুলো কাজ করবেন। তো যারা যারা মনে করছেন যে এত ক্লাস 11তম 17তম 12তম ক্লাস কেন হচ্ছে, এটা হচ্ছে আপনাদের একটা সিরিজ। এই সিরিজের মাধ্যমে আমরা একেবারে জিরো থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের নতুন, একেবারে নতুন একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আমরা একবারে জিরো থেকে 139টা ডিজাইন আমরা অ্যাপ্রুভ করাচ্ছি। আপনারা বলুন, আপনাদের অ্যাকাউন্টের বয়স কত? আপনারা 1 বছর ধরে অ্যাকাউন্টগুলো বসে আছেন, কিন্তু অ্যাকাউন্ট কি 100টা ফাইল এখন পর্যন্ত অ্যাপ্রুভ করাতে পারছেন? বলেন আমাদের। যদি পারেন তাহলে কমেন্টের মাধ্যমে বলেন, কিন্তু না পারেননি। সেহেতু এই অ্যাডোবি স্টক মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনি আপনার যদি ফাইল 1000 2000 ফাইল 3000 ফাইল থাকে, তাহলে আপনি বাৎসরিক একটা তাদের ইভেন্ট আছে, মানে একটা আছে, তারা বোনাস দেয়। হ্যাঁ, লাখ লাখ টাকা বোনাস দেয় এখানে, ঠিক আছে, কোটি কোটি টাকা বোনাস তারা করে। কন্ট্রিবিউটররা অনেক কোটি কোটি টাকা পাচ্ছে। কিভাবে পাচ্ছে এগুলা? এর মধ্যে পাচ্ছে তারা এই এই মার্কেট প্লেসে অনেক পরিশ্রম দিছে, সেজন্য তারা এই ফলাফলটা পাচ্ছে। তো আমাদের এই ফলাফল পেতে হলে আমাদের আগে ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে হবে। আমাদের মেইন লক্ষ্য হলো ডিজাইন অ্যাপ্রুভ করানো। আমি চাইলে পারতাম পিএনজিতে সময় দিয়ে ইভেন্ট অনুসারে পিএনজি তৈরি করে অনেক ডাউনলোড জেনারেট করতে পারতাম, কিন্তু না, আমি চাচ্ছি আমাদের অ্যাকাউন্ট আগে কি হবে। আমি যদি 50টা পিএনজি অ্যাপ্রুভ করাতে চাই, তাহলে আমার প্রায় 400টা পিএনজি আপলোড দিতে হবে রিসার্চ করে। তারপর আবার এটা কি রিজেক্ট হবে কতটা জানেন? আপনি যদি 1000 পিএনজি অ্যাপ্রুভ করাতে চান, আপনার 10,000 রিজেক্ট হবে। এইরকম হচ্ছে পিএনজি। সেজন্য পিএনজিতে ডাউনলোড বেশি, কিন্তু পিএনজি নিয়ে আমরা কাজ করব না। আমরা চাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা গ্রো করানোর জন্য, অ্যাকাউন্টটা যাতে আমাদের সেফ থাকে, অ্যাকাউন্টটা যাতে গ্রো করে, সাবমিট লিমিট বেশি থাকে, আমাদের আপলোড লিমিট বেশি থাকে, সেজন্য আমরা কাজ করছি। এখন আপনারা যদি প্রথমে এই ভিডিও একটু দেখে স্কিপ করে নেন, হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা যদি ভিডিওটা স্কিপ করে নেন, তাহলে আপনারা কিভাবে এই ডিজাইনগুলো শিখবেন বা কিভাবে এই টেকনিকগুলো শিখবেন? তো এই হলো আমাদের কথা। তো কথা দিয়ে সময় নষ্ট না করে আমরা কাজে ফিরবো। আমরা এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 17তম ক্লাসে আমরা আজকে শুরু করব। তো আমরা যে ফিনিশটাকে দেখবো, আমরা এই ডিজাইনগুলো করছিলাম 16তম ক্লাসে, তো আমরা এগুলো ডিলিট দিয়ে দেব। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এখানে রিসাইকেল বিনে ডিজাইনগুলো ইয়েগুলো রয়ে যায় অনেক সময়। এই যে আমি ভিডিওটা আপলোড দিলে এমডিএ ডিলিট দিয়ে দিই, কারণ কি? কারণ হচ্ছে একটাই, যাতে আপনারা আরো ভিডিও পান। এখন আমি রিসাইকেল পিনে যাব, গিয়ে আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিয়ে দিব অল। এগুলো ডিলিট দিয়ে দেবো, ওকে, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা প্রথমত কি করব, এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাব আর ইলাস্ট্রেটরে ঢুকবো। আসলে কদিন ধরে আমার ঘুমটাই কম, ঠিক আছে, ঘুম টুম কমিয়ে আমি চাচ্ছি আপনারা যাতে একটা ইনকাম জেনারেট করতে পারেন এই স্টক থেকে, সেজন্য আমি ভিডিওটা তৈরি করার জন্য চেষ্টা করি। তারপর আমাদের বিভিন্ন ক্লাস রয়েছে, আমরা এগুলোতে সময় দিতে হয়। তো এই মাসে রুবি স্টক পেমেন্টটা দিতে দেরি করতেছে সবাইকে, এই একটা রিসেন্ট একটা খবর ছড়াছড়ি করতেছে নেটে। তো এটা মাঝে মাঝে হয়, আমরা এগুলা নিয়ে আমরা বেশি ইয়ে করবো না, কারণ মার্কেট প্লেস মাঝে মাঝে এরকম করে। আমাদের ইপিএস 4 শেষ, আমরা ইপিএস দিয়ে দেব।
আচ্ছা, এই ইমেজগুলো কিভাবে তৈরি করলাম? অনেকের প্রশ্ন জাগে মনে। এটা 11তম ক্লাসে আছে, কিভাবে তৈরি করতে হয় আপনি নিজেও পারবেন, একবারে ইজি। ঠিক আছে, প্রম্পটটা আপনি আগে প্রথম একটু কষ্ট হবে প্রম্পটটা তৈরি করতে। ঠিক আছে, কিন্তু ভিডিওটা ফলো যদি করেন ভালোভাবে তাহলে আপনি পারবেন, অবশ্যই পারবেন। ইপিএস 5। আর যারা মার্কেট প্লেসে গুরুত্ব দিচ্ছেন না, ভাই আমি মার্কেট প্লেসে কাজ করব না, আমি ক্লায়েন্ট নিয়ে কাজ করব, আমি মার্কেটিং নিয়ে কাজ করব, করেন ভাই। মার্কেটিং করতে কতদিন আপনার ভালো লাগবে, কিন্তু অ্যাডোবি স্টকে মজা লাগবে আপনি যখন ডাউনলোড পাবেন আর আপনার অ্যাকাউন্টে একটা গ্রো করবে যখন, তখন আপনার ভালো লাগবে কাজ করতে। এটা আমাদের শেষ, এখন আমরা এটা নিয়ে কাজ করব। শিফট শিফট ধরবো, এটা শিফট ধরে বডি দিব, এখানে দিয়ে দেবো শিলাটি এক্সপান্ড। এখানে একটু সমস্যা আছে, না তেমন সমস্যা নাই। ঠিক আছে, এই থাকলো, আমরা ডিজাইনটা সেভ দিয়ে দিচ্ছি। কোথায় সেভ দিব সেটা মনে রাখতে হবে, ইপিএস 5 এ রাখবো। ঠিক আছে, হ্যাঁ এখানে দেবো ইপিএস, এখানে দেবো 10। আপনি যদি এখন ইনকামের কথা চিন্তা করেন তাহলে আপনি স্টক মার্কেটে টিকতে পারবেন না। স্টক মার্কেটে টিকতে হলে আপনার আগে ডিজাইনের কথা চিন্তা করতে হবে, ইনকামের কথা চিন্তা ভুলে যেতে হবে আপনার। ঠিক আছে, ইনকাম এমনিতেই হবে, ডাউনলোড এমনিতেই আসবে, লোকদের আসছে না, তাদের কন্ট্রিবিউটররা তো পাচ্ছে না, পাচ্ছে না, ইনকাম তো পাচ্ছে তারা। তাহলে আমরা এটা একটু এই করে দিলাম। ইপিএস কথা কম বলে আমরা কাজ করার চেষ্টা করবো আজকে, বেশি কাজ করার চেষ্টা করব, কথা কম বলবো, সেজন্য চুপচাপ কাজগুলো দেখেন। ঠিক আছে, এই যে গিফট নিয়ে কাজ করছি, এটা এই গিফট বক্সটা কাজ করতে আমার খুব ভালো লাগে সবসময়, এটা সবসময় আমার ভালো লাগে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, এই যে 3টা সমস্যা আছে এখানে। এখানে দিব, এটাতে সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটাতে। একটু জুম আউট করে কাজ করব, তাহলে সুন্দর হবে। হয়েছে,
এই যে সমস্যা আছে এখানে একটা, এইভাবে আমাদের স্মুথ করতে হবে কাজগুলো। এই যে এখানে একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, এটা স্মুথ করতে গিয়ে আরেকটা ইয়ে হয়ে গেছে। ওকে, আর এখানে একটা সমস্যা আছে, এই যে একটা সমস্যা আছে এখানে। কন্ট্রোল জি দিব। প্রথমটার যে পিজিটা আমরা সেভ করিনি, ঠিক আছে, এখানে এটা সেভ করতে হবে, মাস্ট বি এটা সেভ করতে হবে, এটা সেভ করা হয়নি। ওকে, এটা সেভ দিয়ে দেব। আমরা 2 দিন ধরে অ্যাডোবি স্টক মার্কেটে একটু সময় দিচ্ছি, ঠিক আছে, তারপর আমরা মার্কেটিং এর কাজ করব। সেজন্য আমাদের মার্কেটিং এর ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পাচ্ছেন না আপনারা, কয়দিন পর পাবেন। এক্সপ্যান্ড আর একটু ছোট হবে। আমাদের একটা সিরিজ, অ্যাডোবি স্টক নিয়ে একটা সিরিজ তৈরি করেছি আমরা, যাতে ভালো কিছু করা যায় এখানে। এপিএস
তো এটা হচ্ছে কুকিং অবজেক্ট এটা আমরা একটু এটা আমরা 4000 বাই 2000 বাই 4000 বাই 2000 নিয়ে দেখি কেমন দেখতে হয় এটা। ওকে, এটা দেবে এক্সপান্ড। ওকে, শিফট ধরবো। এই থাকলো। চাইলে আমরা এটা এদিকে এটা আনতে পারি, আর এটা দিব আমরা হরাইজন্টাল দিয়ে দেখি। এই থাকলো, গ্রুপ দিব, দিয়ে আমরা এটা মিডিলে আনবো, দেখা যাক কি হয়। না হলে তো আবার 4000 বাই 4000 দিব। আমি দিব ইপিএস 10। ফিনিশড। তো কাজে মন বসানোটাই হচ্ছে আমাদের কঠিন বিষয়। আমরা কাজে মন বসাতে হবে। আমরা যদি সবকিছুতে অসন্তুষ্টিতা অনুভব করি, তাহলে আমাদের কাজে মন বসবে না। আর মানসিক শান্তিটা যদি না থাকে আমাদের ভেতরে, যে আমরা কোনটা দিয়ে কোনটা কাজ করব, কোনটা না, এরকম যদি আমাদের মন মানসিকতা থাকে, তাহলে আমরা কোনো কিছুতেই সফলতা লাভ করতে পারবো না। ওকে, তো আমরা একটা মার্কেট প্লেসে যদি কাজ করি, freelancer.com যদি কাজ করি, শুধু freelancer.com কাজ করব। আর যদি আমরা কাজ করি অ্যাডোবি স্টকে, শুধু অ্যাডোবি স্টকেই কাজ করব। এইরকম মন মানসিকতা থাকতে হবে যে আমি এত মাস শুধু অ্যাডোবি স্টকে সময় দেব, তারপর বসে বসে পাবো। আমি দেখেছি যে যারা যারা আগে ফিলিপিকাতে কাজ করছে, এখন বসে বসে ইনকাম করতেছে $150-200 প্রতি মাসে। এটাই বলে বসে বসে ইনকাম। এই যে আগে কষ্ট করেছে, এখন বসে বসে কাজ করতেছে। এই হচ্ছে আমাদের স্টক মার্কেটের কাজের ফল। এরকম কাজ করতে হবে। আর নিশ সিলেক্ট করে আমরা কাজ করলে ভালো। নিশগুলো হচ্ছে আমাদের মেইন। নিশটা আমাদের এই, তারপরে ডিজাইনটা এটা দেখাই, এটা মিডিলে নিব, ইপিএস দেব। তো এইভাবে আমাদের কাজ করে যেতে হবে। এটা ফিনিশড, যেটা কাজ শেষ হয়ে যাবে এটা ফিনিশ দিয়ে দেবো। যে ডলার সাইন, এটা নিয়ে আগে কাজ করছিলাম নাকি শিরাটি। ওকে, এই থাকলো যে আমাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। কদিন আগে আমরা একটা দেখলাম ভিডিও, যে সে নার্সিং পরে মানসিক ভারসাম্য হারিয়েছে,
উল্টো পাল্টো পুলিশরা মারধর করতেছে নার্সিং এর ড্রেস পরে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যদি এক জিনিসে স্থির না হই তাহলে আমাদের কাজে উৎসাহ আসবে না। এটা আমরা এদিকে দিতে পারি আর একটু। ওকে, এই থাকলো, একটু গ্রুপ করে ছোট করে নেব, তারপর গ্রুপ দিব, ওটা দিয়ে মিডিলে নিয়ে নেব, তারপর একটু আনগ্রুপ দিব, তারপর একটু এদিক সেদিক করে একটু হালকা করব, তারপর গ্রুপ দিব আবার, তারপর সেভ দিয়ে দেব। এপিএস 10। ওকে, এটা ফিনিশ দিয়ে দিন। বডি এক্সপান্ড, এটা হচ্ছে ক্যারট, গাজর। আমরা গাজর নিয়ে কাজ করলাম, এই তিনটাই দিই, ঠিক আছে। তারপর একটু গ্রুপ করব, একটু ছোট করব, মিডিলে আনবো। ওকে, এই থাকলো। তো এই 17তম ক্লাসে আমরা প্রায় 50টা ডিজাইন করার চেষ্টা করব, দেখা যাক কি হয়। RGB দেব 10টা, অলরেডি শেষ। রাত 10টার ভিতরে 10টা শেষ মোটামুটি। আমরা খুব দ্রুত করার চেষ্টা করব। আমরা এত সময় একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট টেস্ট নেব না। এখন টোটালি আজকে সব সিলেটিগুলো আমরা শেষ করে দিব, দেখা যাক। তারপর আগামীকালকে আবার ইমেজ তৈরি করব। এভাবেই চলতে থাকবে আমাদের স্টক মার্কেটের কাজগুলো। এখানে একটু কোয়ালিটি ইস্যু আছে, এই যে এখানে একটু কোয়ালিটি ইস্যু আছে, এই যে দেখছেন, এই হচ্ছে সমস্যা। এই যে এখানে একটু সমস্যা আছে। এভাবেই ডিজাইনগুলো করতে হবে। ওকে, এটা এভাবেই থাকলো সাধারণ ডিজাইন। এত হাইফাই করবো না ডিজাইন, আমরা এখন নর্মাল, একেবারে নর্মাল করব।
তো হচ্ছে আমাদের মানসিক যে শান্তিটা বলছিলাম, মানসিক শান্তিটা রাখতে হবে মনের ভিতরে, যে আমরা নিজেকে একটা না একটা স্কিল আমাদের গ্রো করাবে, সেটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আর সেই অনুসারে আমাদের কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে। তাহলেই আমরা কাজে সফলতা হতে পারবো। এখন এই যে এটা ক্যাপসিকাম, এটা একটা ক্যাপসিকাম ডিজাইন, এটা খুব পারফেক্টলি দিছে, এভাবেই থাকলো। আমরা একটু এটা রং টং করতে পারি, এরকম কিছু একটা করতে পারি। আচ্ছা যাক, এটা আমরা এত কিছু করার দরকার নেই, কারণ এটা আমরা শিলটে নিচ্ছি, ঠিক আছে? সেজন্য আমরা পিএনজিতে নিয়ে কাজ করবো, আমরা বলছিলাম পিএনজি নিয়ে কাজ করবো। এক্সপার্টেস, ওকে। যেগুলো কাজ করবে এগুলো ফিনিশড। এটা কি? এটা কোনো ডিজাইন হলো? একেবারে নর্মাল একটা ডিজাইন, এটা কোনো ডিজাইন হলো? তারপরও নিয়ে নিচ্ছি আমরা, কি করবো, আর কিছু করার নেই। আর একটু বড় করি। ওকে, এটা লায়ন লোগো। তো দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে টাকা ইনকাম করা, ঠিক আছে? আর আমরা চাচ্ছি খুব সহজে টাকা ইনকাম করবো, কিন্তু এটা হবে না, কারণ সব কিছুতেই পরিশ্রম দিতে হবে আপনাকে। এখানে শিফট ধরবো, শিফট ধরে আর একটু বড় করবো। ওকে, মাঝে মাঝে আমরা রিফ্রেশ করবো, তাহলে স্পিড বাড়বে আমাদের কাজের। এটা কি? এটা একটা খামের ডায়ালাইন দেওয়া হয়েছে, এক্সপান্ড, এই একটা খামের ডায়ালাইন দিছে। এটা আর এটা ঠিক আছে কিনা সেটা দেখো, ঠিক আছে? এত স্মুথ না করলেই হবে, যাতে আঁকা বাঁকা না থাকে।
এরকম আরেকটা ডিজাইন করছি আমরা, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের। এখানে আমরা বিভিন্ন কালার দিতে পারি, ঠিক আছে। এয়ারপড যেটাকে বলা হয়, এই থাকলো। এখন আমরা এটা সেভ দিব। তো স্টক মার্কেট আমাদের প্রায়োরিটি দিবে, আমরা যত অ্যাকাউন্ট আমাদের যত পুরাতন হবে, বা ডিজাইনার হিসাবে আমরা যত পুরাতন হব, তত আমাদের অ্যাপ্রুভের রেশিওগুলো বাড়িয়ে দিবে, লিমিট বাড়িয়ে দিবে। আচ্ছা, এই ডিজাইনটা আমরা কতবার করছি, কতভাবে করছি, ঠিক আছে। তারপর আমরা আবার দেখছি, ঠিক আছে। এটা একটা ডিফারেন্ট টাইপের দিছে, এখন কোন ডিজাইনটা ডিফারেন্ট টাইপের। এখানে কোনো সমস্যা আছে? এই যে একটা সমস্যা আছে, স্মুথ করতে হবে। ওকে, গ্রুপ দিব, তারপর সেভ দিয়ে দেব, ইপিএস দেব, এখানে দেব 10। ওকে, এক্সপোর্ট। এই থাকলো।
এটার কি ভেতরে কি আছে? ইমবডি, এখানে কোয়ালিটি ইস্যু আছে কিনা সেটা দেখো। না, তেমন কোয়ালিটি ইস্যু নাই। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যাকে বলা হয়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের করতে হবে। এটা ফিনিশ, এটা নিয়ে তো কাজ করছি। এটা আমরা একটা কাজ করবো, এখানে সিলেটি দেব, বাট এটা আমরা এইরকম দিয়ে দেব, এক্সপান্ড দিব, তারপর মিডিলে নিয়ে নেব, চাইলে একটু বড় করতে পারি। RGB, ওকে। আমরা টি শার্ট নিয়ে আরো কাজ করবো। এখানে টি শার্ট, অনেক সুন্দর সুন্দর টি শার্ট সিলেটি তৈরি করা যায়, ডায়ালাইন যেটা।
এটা তো অনেকবার করছি, এই ডিজাইনটা তো অনেকবার করছি, কিন্তু এটা ডিফারেন্ট টাইপের দিছে একটা। ওকে, এই থাকলাম, এগুলো ফিনিশড দিছে, এগুলো তো রয়েছে আমাদের ডিজাইন করার বাকি রয়েছে এগুলো, ঠিক আছে। এই ডিজাইনটা লাগে আমি করছি। হুম, লাগতেছে কি ডিজাইন বারবার করতেছি, কেন জানি মনে হচ্ছে এটা করছি আগে। PS4 গিয়ে আমি দেখতে পারি এরকম একটা ডিজাইন করছি, এক্সপার্ট লার্জ আইকনে গিয়ে দেখতে পারি, এই যে এটা তো করছি, এটা আবার দিছে। হুম, যে এটা না, কোনটা জানি মনে হচ্ছে করছি। টি শার্ট গুলো করছি, ঠিক আছে, কিন্তু এখানে মনে হচ্ছে এটা না। ওকে, আমাদের ব্যাকে যাই, এটা হচ্ছে 5 নম্বর না? এই ডিজাইনটা লাগে করছি। ওকে, এটা বাদ দিয়ে দিবি, এটা আগে করছি, আবার এটা আর করবো না। এটা কি, এটা কতবার করলাম, ক্যাপসিকাম এটা তো করছি, এখন এই মুহূর্তে করলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম এই যে করছি এটা, এখন আবার দিল কিনা, এটা আর করবো না, ঠিক আছে। তালা করছি কতবার, এটাও আমি করছি লাগে কতবার ডিজাইনটা, এই ডিজাইনটা লাগে করছি আমি অনেকবার। এটা 3 গিয়ে দেখতে পারি, 3 না, এই যে এটা, এটা না, এটা আমি যদি দেখি এক্সট্রা, একই ডিজাইন যাতে বারবার না করি, এই জন্য আমাদের, ঠিক আছে এটা করিনি, এটাতে দেখতে পারি গিয়ে তারপরে। না, না এরকম ডিজাইন করিনি আমি। ওকে, এটা নিয়ে করতে পারি ডিজাইন। ওকে, কাজ করি এখানে, 27 আছে না, এটা হলো 28, এটা একটু বড় করবো।
এই যে সমস্যা আছে এখন, সমস্যা আছে এখন। ওকে, এটা আমরা রেড কালার দিতে পারি আনগ্রুপ করে। এটা দিতে পারি রেড কালার। কালার গুলো শো করতেছে না কেন? কালার প্লেট কোথায় গেল? বুঝলাম না, কালার গুলো কোথায় গেল? চাচ্ছিলাম অন্য একটা কালার দিব, রেড কালার। আচ্ছা যাই হোক, না হলে তো নাই, সেভ দিয়ে দিলাম। এটা কি হলো? 27 নম্বর না, এটা হলো 28 নম্বর। সেভ। ওকে, ইপিএস দিব। ইভেন 28 10 দিয়ে দেবো। এক্সপোর্ট এস। শেপ বিল্ডার টুল দিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে কালার দিতে পারি একটা, কন্ট্রোল জেড দিব, আনগ্রুপ দেব, এরকম একটা কালার দিতে পারি। এই থাকলো। উনত্রিশ। এইগুলো লাগে করছি তো, এই যে টেন টেন লাগে না করছি, এই টেনটা ডিজাইন করছি লাগে। দেখি টেনটা করছি লাগে, আমার লাগে করছি ডিজাইনটা। একই ডিজাইন যদি 2 বার না হয়, 3 বার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। এই ডিজাইনটা করছি লাগে টেন, এখানে আছে টেন বলতে কিছু নাই তো।
আচ্ছা, আমরা এখানে দিকে আসছি কিনা, নাই 10, না 10 করছি না, এখানে 10 করছি না, এখনো 10 করিনি, এটা 10 করছি না, এটা এরকম একটা করছি, বাট 10 ডিজাইন এখনো করিনি। তাহলে আমার সাইকোলজিটা কাজ করতেছে না মাথার, ঠিক আছে, আমরা এখানে এটা নিতে পারি, এমবডি এখানে দিব শিলটি, এক্সপান্ড, এই থাকলো, ওটা সেভ দিয়ে দিই। 29 দুইবার হয়ে গেছে না, 29, 29, এটা হলো 30, এক্সপোর্ট ইউজ হার্ডওয়্যার, মানে RGB দিব। এটা আমরা দিব 2000, এই থাকলো।
ওকে, এটা ইম্পোর্টে দিব, এক্সপান্ড, একটু ছোট হবে। ওকে, এখানে সমস্যা আছে না সেটা দেখো। ওকে, আর একটু বড় করতে পারি।
তাহলে 38। একটা মিনিট। তো আমরা এটা লাস্ট আমরা আজকে 40টা করলাম 17তম ক্লাসে ডিজাইন। আমরা চাচ্ছি না আর করবো আজকে। আজকে এখানে আমরা সমাপ্ত করে দিব, কারণ আমাদের মার্কেটিং এর কাজ রয়েছে, তো সেজন্য আজকে এখানে আমরা সমাপ্ত করে দেব। রায় তো হয়ে গেছে, এখানে দেবো এক্সপার্টেস ইউসার। আমরা পিএনজি নিয়ে কাজ করব আগামীকালকে, দেখা যাক কি হয়। हाँ जी, ওকে। আমাদের এই 40টা ডিজাইন আমরা করলাম আজকে, ঠিক আছে? এগুলো আমরা ডিলিট দিয়ে দেবো। এক কাজ করতে পারি, শর্টার স্ট্রিকে যাব, আমরা রিসেন্ট রিভিউতে আছে 511টা ডিজাইন, ঠিক আছে? ইপিএস 5-এ যাব, স্মল আইকন। এখানে কি সমস্যা হয়েছে সেজন্য এটা দেখাচ্ছে, ঠিক আছে? আমরা দেখি সিরিয়ালে যে পেজে হয়েছে কিনা না। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 30, 30 না, 31, 32, 33, 34 কোথায়? 34,
34 না আসে, এই জন্য এগুলা উলট পালট হয়েছে। আচ্ছা, আমরা 34 নম্বরটা একটু জেপিজি করবো। এখানে যাব, 34 লেখা আছে, এই 34, সেটা আমরা জেপিজি নিতে ভুলে গেছি। এটা আমরা এক্সপোর্ট দিব, এক্সপোর্ট এস, এখানে জেপিজি থাকবে, এই সার্ভর থাকবে। ওকে, RGB দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখি, এই যে চলে আসছে এখানে 40টা, ঠিক আছে, 40টা ডিজাইন। তো আমরা চাচ্ছি কততম অ্যাকাউন্টে, এটা তো আমাদের ইয়েতে দেবো আপলোড, না শাউটার স্টকে, ইপিএস 5-এ দেবো আমরা, এই যে ইপিএস 5 আমরা 40টা ডিজাইন। আর আমরা 2 নম্বর অ্যাকাউন্টে লিমিট আছে নি না নাই সেটা দেখি। লিমিটটা যদি থাকে তাহলে দিয়ে দেবো 2 নম্বর অ্যাকাউন্টে। আপলোড লিমিট, আপলোড লিমিট আছে নি এখানে 147টা, ঠিক আছে। আচ্ছা, আমাদের নতুন অ্যাকাউন্টটা দেখি কি অবস্থা। ঠিক আছে, শাউটার স্টক না, এখানে 60টা আছে আমাদের, না আরো 40টা নিবে আশা করা যায়। রিভিউতে আছে কত, লোড নিচ্ছে কেন? ওকে, চলে আসছে। এখানে 60টা আছে, এবারকে আমরা নিয়ে নিই, এটাতে হবে আশা করি। ইপিএস 5 যেহেতু, এখানে দেবো স্মল আইকন, 40টা আমাদের ডিজাইন, এই 40টা ডিজাইন একসাথে নিয়ে নেব, 40টা নিয়ে নিলাম। আর এদিকে মেটাডাটার জন্য আমরা স্কেলাইটে ভিডিও নেব, আপনারা যে কোনো মেটাডাটা ইউজ করতে পারেন। এখানে আমরা একটু কিওয়ার্ড একটু কমাইয়া দেবো, ঠিক আছে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেবো। আর এই যে নামগুলো আমরা ঠিক করতে হবে, ইপিএস 5 তো এটা না। এখানে একটু ধৈর্যের খেলা, আমরা ধৈর্য ধরে এগুলো করবো।
হয়ে গেছে আমাদের 40টা। হুম, 40টাই আমাদের ঠিক আছে। এখানে দিয়ে দেব অ্যাবস্ট্রাক্ট আর অবজেক্ট দিয়ে দেব। ওকে, প্রসেস দিয়ে দিচ্ছি এখানে। আর আমাদের এখানে দেখি 40টা নিচে নিয়ে নিছে মনে হয়। নিয়ে নিচ্ছে 40টা। 40টা নিয়ে নিছে, আমরা এখানে ন দিব আর এখানে সেভ দিয়ে দেব, যেহেতু আমাদের এগুলো অরিজিনাল ডিজাইন কাস্টমাইজ করছি। শিফট ধরবো, তারপর আমরা এখানে একটু ওয়েট করব, মেটাডাটা হচ্ছে একটু ওয়েট করব, মেটাডাটা হচ্ছে। ওকে, তো আমাদের ডিজাইন 40টা কমপ্লিট ডান। এখন একটু ওয়েট করতে হবে। ওকে, 40টা, তো সেজন্য একটা সময়। 40টা মেটাডাটা একটু সময় নেবে। তো আমাদের মেটাডাটা রেডি হয়ে গেছে অলরেডি, আমরা এখানে চেক করতে পারি আমাদের মেটাডাটা রেডি হয়েছে কিনা না। এই যে এখানে আমাদের মেটাডাটা রেডি। এখন শুধু ডাউনলোড দেব আর ওকে করে দেব। এখানে ডাউনলোড দেব, ইপিএস 5-এ দিয়ে দেব। ওকে, আর আমাদের নতুন অ্যাকাউন্টে এগুলো সিলেক্টেড আছে 40টা প্রায়। এখানে চয়েস দেব। ওকে, এই দেখো
এখানে রিফ্রেশ দিয়ে দেবো। ওকে, নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপর আমরা চেক করতে পারি, এই যে এখানে ক্লিক করলে ব্ল্যাক শিল্ড উইথ অরেঞ্জ স্টার এটা দিচ্ছে, ঠিক আছে। ঠিক আছে না, এটা এটা দেখতে পারি আমরা, এই যে দিচ্ছে, ঠিক আছে। তো আমাদের 100টা শিলটি আমাদের রেডি, ঠিক আছে। আমাদের নতুন অ্যাকাউন্টের জন্য আমাদের রেডি আছে ডিজাইনগুলো, ঠিক আছে। আশা করি এই মাসের মধ্যে এটা ডাউনলোড হবে। তো আমরা অ্যাডোবি স্টকে 100টা রেডি হয়ে গেছে, আমরা এটা ক্যান্সেল দিয়ে দেবো। আর শার্টার স্টকে আমরা এটা ক্লিক করলাম, তারপর এখানে সেভ দিয়ে দেব। এখানে কিওয়ার্ড চাচ্ছে, কিওয়ার্ড আমরা এখানে আপলোড দিয়ে দেব। সিএসভি এটা 5 দিয়ে দেব। এখানে কি ভুল হয়েছে, নিয়ে নিছে প্রায়। আমরা আবার সিলেক্ট করব, অবজেক্টে লেখা আছে না, আপলোড দিব। আর কিছুটা রয়েছে, এটা সিলেক্ট পেজ দিব, তারপর আপলোড লাগবে। ওকে, এগুলো সিঙ্গেল সিঙ্গেল আমরা নিতে হবে, ডিসিলেক্ট দিব। ওকে, একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করে এখানে একটা মাইনাস দিয়ে দিই, একটা কিওয়ার্ড মাইনাস হবে। আর সেভ। ওকে, এভাবে একটা একটা করে আমরা নিতে হবে। ওকে, এখানে 5টা কিওয়ার্ড মাইনাস দিতে হবে। একবার লাস্ট থেকে আমরা 5টা কিওয়ার্ড মাইনাস দেবো। ওকে, এই যে এই দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে আমরা এখানে কতটা আছে এটা মাইনাস দিয়ে দেবো। এটা মাইনাস দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে আমরা, যেখানে কিওয়ার্ড একটু বেশি সেজন্য এটা আমরা কিওয়ার্ডটা একটু ইয়ে করবো। এখানে ক্লিক করব, এখানে 9টা মাইনাস দিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, সেভ, ডান। ওকে, এটা মাইনাস হবে, আর এখানে 2টা মাইনাস হবে, 1টা 2টা 3টে। ওকে, একটা রয়েছে, এখানে 5টা মাইনাস দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা মাইনাস। ওকে, 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 ডান। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করব আমাদের 17তম ক্লাস এআই ইমেজ টু ভেক্টর নিয়ে। 18তম ক্লাস শীঘ্রই আসছে, আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।